আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। আজকের ব্লগটা ভালোবাসার ব্লগ। আর ভালোবাসার আরেক নাম হচ্ছে আমার মা। আমার মা রাজশাহী থেকে এসেছে আরও বেশ কিছুদিন আগে, তবে আমি এই ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পেরেছিলাম না, তো ভাবলাম যে আজকে তোমাদের সঙ্গে শেয়ার করে ফেলি। আর তাছাড়া মাঝখানে মাইলস্টোনের দুর্ঘটনায় আমাদের ফ্যামিলির ওপর, আমাদের উপর যে কী যে একটা ঝড় গিয়েছে সেটা আমরা জানি। আসলে যারা তাদের সন্তানকে হারিয়েছে তারা জানে, আর যারা সেই মুহূর্তে আর্তনাদ বলো, প্রাণ নিয়ে দরাদরি বলো, নিজ চোখে এগুলো দেখে না আসলে অন্যরকম একটা প্রভাব ফেলেছিল আমার দুই সন্তানের ওপর এবং আমার ওপর। তো সেইগুলো কাটিয়ে উঠতে উঠতে আসলে বেশ কিছুদিন চলে গিয়েছে, যার জন্য এই ব্লগটা আমি শেয়ার করতে পেরেছিলাম না। আর মা বরাবরই আসলে যে অনেক কিছু নিয়ে আসে, এগুলা হচ্ছে মা বা আমার বোনের সম্পূর্ণ ভালোবাসা। তো মা এবার কি কি এনেছে সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করছি। এই তো আম্রপালি আম এনেছিল আমার জন্য, আর তোমরা দেখতেই পাচ্ছ কি কি এনেছে। সম্পূর্ণটা আসলে আমি সবসময় গ্রাম থেকে খাঁটি সরিষার তেল বা খাঁটি একেবারে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, এগুলো কিন্তু আমি কখনো ঢাকা শহর থেকে কিনি না, সম্পূর্ণ আসে আমার গ্রাম থেকে। আর তাছাড়া মায়ের মন তো, মায়েরা পারে না সব কিছু নিয়ে আসতে। এ পৃথিবীতে যার বাবা নেই সেই জানে শুধু বাবা না থাকার কষ্ট। আল্লাহর সবচেয়ে শ্রেষ্ঠময় রহমত আমাদের ওপর যে আমাদের বাবা মা। আর সেই বাবা মা যদি বেঁচে থাকে তাহলে তো আলহামদুলিল্লাহ, আর না থাকলে কষ্টের কোনো শেষ নেই। আমার বাবা নেই, তবে কষ্টটা অনেক গভীর হলেও আমার বাবার সকল অভাব পূর্ণ করতে আমার মা এতটুকুও পিছপা হয় না। আর সাথে আছে আমার বোন, আর আছে আমার হাজব্যান্ড। আলহামদুলিল্লাহ খুব ভালো আছি এবং সুখে আছি। আল্লাহ তাআলা মৃত্যু পর্যন্ত যেন সুখে রাখে। আসলে প্রত্যেকটা পরিবারে মা বাবার কী গুরুত্ব আমরা সন্তান হিসেবে খুব জানি। আমার মা এসেছে রাজশাহী থেকে। এখন দেখবেন মায়ের একটা ভালোবাসা, ছোট ছোট এগুলো না, এগুলো কোনো ম্যাটার করে না যে রাজশাহী থেকে ঢাকা শহরে মেয়ের কাছে এসে কি কি নিয়ে এসেছে। এগুলো শুধু ভালোবাসা, যে ভালোবাসার মূল্য লক্ষ লক্ষ টাকা দিয়েও মানুষ কিনতে পাবে না। আর এই যে দেখতে পাচ্ছ গাছের আমড়া, করলা, তারপরে লেবু, হাঁসের ডিম, আম, এগুলো সম্পূর্ণটা আমার বোন পাঠিয়েছে আমার জন্য, একেবারে বাড়ির। তো এইগুলো তো আমি ঢাকা শহরেও কিনে খেতে পারি না, কিন্তু এগুলো হচ্ছে ভালোবাসা। খাঁটি সরিষার তেল, তারপরে একেবারে খাঁটি অথেন্টিক হলুদের গুঁড়া। আরও একটা এনেছে হচ্ছে যে কাঁঠাল, তারপরে চালের আটার গুঁড়া, যেটা অনেকেই প্রশ্ন করতে পারো যে আম্রপালি আম এখন কোথা থেকে আসলো। আমার মা এসেছিল আমার বাচ্চাদের মাইলস্টোনে দেওয়ার জাস্ট 2-3 দিন আগে। এগুলো আমি ভিডিও করে রেখেছিলাম। আর তাছাড়া বাচ্চাদের সাথে এত বড় দুর্ঘটনা ঘটে গেল, কোনো কাজে কোনো কিছুতে মন বসতো না যে আমি শেয়ার করব। তো ভাবলাম যে মা কী কী এনেছিল, মায়ের ভালোবাসা এবং বাবা না থাকার যে একটা অভাব আমার মনের মধ্যে আছে। আল্লাহ তাআলা যাদের বাবা বেঁচে আছে তাদেরকে জান্নাতুল ফেরদৌস দান করুক। আর আমার মা আছে, এটাই আমার কাছে এখন যথেষ্ট। মা আছে দেখে হয়তো আমি এখনও ভালো আছি। মা আমার কাছেই থাকে, ঢাকায় আবার রাজশাহী যায়, এইরকমভাবে আমার দুই সন্তানের জন্য আমার মা কতটা যে ইম্পর্টেন্ট, শুধু আমার জন্য না, আমার সন্তানের জন্য, আমার ফ্যামিলির জন্য, সেটা আসলে ভাষায় বলে প্রকাশ করা যাবে না। কোনো কিছুর মূল্য আমরা তখনই বুঝতে পারি যখন সেটা আমাদের কাছে থাকে না। অতএব আমি বলবো যাদের বাবা মা বেঁচে আছে অবশ্যই তাদের ভালো রাখো, সুখে রাখো এবং তাদেরকে অনেক অনেক ভালোবাসো। কেননা সময় খুব স্বার্থপর এবং সময় কথা বলে না, শুধু চলে যায়। তো সময়ের সাথে সাথে আমরাও একদিন চলে যাব। আমাদের মানুষের চিন্তাভাবনার কাছে সময়ের গল্পটা কিন্তু একেবারেই ভিন্ন। আমরা কত কিছুই না পরিকল্পনা করি যে আজ না কাল, কাল না পরশু, বা মা বাবার জন্য এটা করব, তার জন্য এটা করব, প্রিয় মানুষের জন্য সেটা করব। বাট আমাদের পরিকল্পনার চেয়ে আল্লাহ কিন্তু উত্তম পরিকল্পনাকারী। আমরা একটা প্ল্যান করি আর আল্লাহ আরেকটা করে বসে থাকে। এই তো মাইলস্টোনের ঘটনাটাই আমরা ধরতে পারি, প্রত্যেকটা মোমেন্টই ধরতে পারি। আমি মাইলস্টোনটাকে আসলে এমন একটা পার্ট হয়ে গেছে, এটা আমার মুখ থেকে কখনো সরবে না। আমি যেটা দেখেছি সেটা আসলে আমি অনুভব করতে পারবো, আমি কাউকে প্রকাশ করাতে পারবো না। বাচ্চাগুলো স্কুলে গেল আর বাসায় ফিরলো না,
এর চেয়ে বড় কষ্ট আর বাবা মার কাছে হতে পারে না। আর তাছাড়া এটা আমরা সবাই জানি যে হ্যাঁ, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নেই। তো সেই ক্ষেত্রে আসলে যতটুকু সময় আমরা বেঁচে থাকি আমি শুধু সেটাই বলতে চাই, বারবার বলতে চাই যে ভালোবাসা দিয়ে আসলে সব কিছু থাক। মানুষের জীবনে নেগেটিভ পজিটিভ সব কিছুই আছে, নেগেটিভটাকে আমরা একটু সাইডে রাখি। যতটুকু সময় আসলে বেঁচে আছি ভালো থাকার চেষ্টা করি, এটাই। তো আসলে এক কথা বলতে যে আরেক কথা চলে আসে। আমার ব্লগটা এখন পর্যন্ত যারা দেখছো অবশ্যই একটা মূল্যবান কমেন্ট রেখে যেও এবং অবশ্যই একটা লাইক দিতে ভুলে যেও না। তোমরা যারা আমার ব্লগ দেখো তারা জানো যে আমি রেগুলার একেবারেই ব্লগ আপলোড করতে পারছি না, শুধু সময় স্বল্পতার জন্য খুবই বিজি টাইম পার করছি। কিছু কিছু ক্লিপ রাখার চেষ্টা করি। তো মা আসার পরে বেসিক্যালি আমাদের লাইফে একটা সাডেন চেঞ্জ হয়ে যায়, যেগুলো খাবার আমরা অনেক দিন ধরে খাই না, যেমন এই যে চালের আটার রুটি বা কোনো পিঠাপুরি বা হচ্ছে মার হাতের পরোটা, বা আছে না যে মার আসলে এটা করব এটা খাবো, তো সেইটাই কিন্তু আমাদের বাসায় চলে। তো গরুর মাংস রান্না হয়েছে আর মা এনেছিল চালের আটার গুঁড়ো এইটা। তো গরম গরম রুটি আর গরুর মাংসর ঝোল দিয়ে তো তুলনা হয় না। আর কেন জানি আমার সেই কোরবানি ঈদ থেকে চালের আটার রুটি খেতে খুবই মন চাচ্ছিল। ওই সময় আসলে আমার খাওয়া হয়েছিল না, এই জন্য খাওয়া। আমি একটা জিনিস সবসময় মাথায় রাখি এবং ভাবি যে আমি অনেক ভাগ্যবতী যে এখনও আমার মা বেঁচে আছে, আমার শাশুড়ি মা আছে। আবার একটা সময় মনে করি যে আমার কপালটা খুবই খারাপ যে আমার বাবা নেই এবং শ্বশুরও নেই। তো আল্লাহ তাআলা যাদেরকে নিয়ে নিয়েছে তারা যেন জান্নাতবাসী হোক, আর যারা আছে তাদের দ্বারা যেন আমরা জান্নাত পাই। রুটি আর মাংস খাওয়ার পরে চা খাওয়ার ক্রেভিং হচ্ছিল, তো এই তো চাটা বানিয়ে ফেললাম। সো আজকের ব্লগটা কিন্তু এখানেই শেষ। তোমরা ভালো থেকো, আমাদের জন্য দোয়া করো, আল্লাহ সবাইকে ভালো রাখো, কেননা ভালো থাকাটাই সব কিছু। আমি এই ব্লগটা দিচ্ছি, নেক্সট ব্লগ নাও দিতে পারি। সো আজকের জন্য আল্লাহ হাফেজ।